আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি। আমি পাটেরও উপদেষ্টা। আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে। এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি? যারা চুষে খাচ্ছে, ফরমাইশি আমি খামাখা বলছি না, কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকার নাইন সাহেব, আপনি, তারপরে ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমি যেটা জানি না সেটা তো আমরা পর্যটনের ভিতরে থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি। প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, আমি allow me to finish. এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, either being motivated or being biased, আপনি যেটা বলছেন, আপনি ওখানে কোনো দুর্নীতি হয়েছে আমার প্রতিবেদনটা যদি আপনি পুরোটা দেখেও থাকেন। অবশ্যই দেখেছি। হ্যাঁ দেখেছি। আমি কিন্তু বলিনি, আমি বলেছি কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি তো আপনার আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকে, নো ইট ইজ সো ইররিলেভেন্ট, এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই। শুধু ওই কোম্পানিতে, আমি তো আপনাকে যেই মূল জায়গাটা যেটা নিয়ে এসেছি, আপনার সংবিধানের 147 ধারা আপনাদের ভুল থাকতে পারে, আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান হয়েছেন। প্রশ্ন উঠেছে যে এটি একেবারেই এজ এ উপদেষ্টা মন্ত্রী পদমর্যাদার একটি পদ। সেই পদ থেকে আপনি একটি লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে, সরকারের একটা লাভজনক ব্যবসায়িক প্রতিষ্ঠানে চেয়ারম্যান হতে পারেন কিনা, যেটি আপনার মন্ত্রণালয়েরই অধীন একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এখানে অনেকটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি করে কিনা, এবং সেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লাভজনক পদের ব্যাপারে সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে 147 ধারা অনুযায়ী। এই বিষয়গুলো আসলে আপনি এই হওয়ার আগে এগুলো আপনার কনসার্নে নিয়েছিলেন কিনা, বা এটা আসলে কতটা আইনসম্মত হয়েছে? সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ। আপনি কোন টেলিভিশনের সঙ্গে? আমি চ্যানেল 1 এ। আচ্ছা, তাহলে আপনি মনে হয় আমাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছেন। জি, আমি করেছি। তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনার তথ্যের ব্যাপক ঘাটতি রয়েছে, যে তথ্যগুলো আপনি উপস্থাপন করেছেন। যদিও আজকে পর্যটন দিবস, আমি শুধু বিমানের চেয়ারম্যান না, আমি ভোক্তা অধিকারের চেয়ারম্যান, আমি ইপিবি চেয়ারম্যান, এবং বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না। বিমান 100% owned by the Ministry of Civil Aviation। এখানকার সেক্রেটারিও চেয়ারম্যান। সো তাহলে ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? এখানে এনবিআর এর চেয়ারম্যান, এখানকার ডিরেক্টর, ওটাও কি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয়? সরকার যখন আমাকে নিয়োগ করেছে, আপনারা জানেন যে তথ্য, যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে, যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে। আমরা যে পরিপত্রটা ইস্যু করেছি যে টিকিটে মূল্য লিখতে হবে, এবং আমি দেখছি যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়াতে যে ধরনের কার্যক্রম তুলে ধরা হচ্ছে, যেমন আপনি আপনার উপস্থাপনায় বলেছেন যে আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। 1 নাম্বার, আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না। আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে, আপনি জানেন? আমি জানি না। তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন? আমি যেটা জানি না সেটা তো আমরা পর্যটনের ভিতরে থাকি। আমার প্রতিষ্ঠানের নামটা
সবার সামনে দিয়ে দিচ্ছি। প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন। এটার নাম, এটা আমি allow me to finish। এটার নাম হচ্ছে আকিজ বশির এভিয়েশন। সবাইকে বলে দিলাম, আপনারা সবাই অনুসন্ধানী প্রতিবেদন করবেন এটার উপরে, নট আকিজ এয়ার। সো আপনারা যত উত্তেজক তথ্য তৈরি করার চেষ্টা করেন, either being motivated or being biased, please do your analysis right. আমি কিছু বলবো প্লিজ। আচ্ছা, আপনি যেটা বলছেন, আপনি ওখানে কোনো দুর্নীতি হয়েছে আমার প্রতিবেদনটা যদি আপনি পুরোটা দেখেও থাকেন। অবশ্যই দেখেছি। হ্যাঁ দেখেছি, আমি কিন্তু বলিনি, আমি বলেছি কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে। আমি তো আপনার আপনি যে অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো ব্যাংকে, আমি উদাহরণের নো ইট ইজ সো ইররিলেভেন্ট। না ইররিলেভেন্ট না, এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই, কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুধু ওই কোম্পানিতে আমি তো আপনাকে যে মূল জায়গাটা যেটা নিয়ে এসেছি, আপনার আমাদের সংবিধানের 147 ধারা আপনাদের ভুল থাকতে পারে, রাইট থাকতে পারে। আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা। আপনি আমার নামে অনুসন্ধান করছেন অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন না। স্যার আমি একটু বলি, স্যার আমি একটু বলছি। হ্যাঁ আচ্ছা আমি বলছি, এই উত্তরটা আমি দিচ্ছি। আমি আপনাদের যেটা অনুরোধ করি সব সময় সেটা হচ্ছে আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতায় আমরা লাভবান হই, কিন্তু আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা যখন ফরমাইশি হয়ে যায়, যখন ফরমাইশি হয়ে যায়, কারণ কি আমাদের দায়িত্বটা হলো স্যার, না আমি তো গায়ে লাগার জন্যই বলছি আপনাদের, আমাদের দায়িত্ব আপনি যখন আকিজ বশির এভিয়েশন নিয়ে করবেন দয়া করে এত বেশি করে করবেন। সেটাও কি স্যার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় তাহলে কি দাঁড়ায়? কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী। ওটাই বলা আছে যে আপনি যখন মন্ত্রী পদমর্যাদায় যাবেন তখন আপনি কোনো লাভজনক প্রতিষ্ঠানে আপনি হতে পারবেন না। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি। আপনি বাণিজ্যের, যেহেতু আমি দায়িত্বে, আপনি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসছে কিনা। স্যার আমি একটু বলবো, আমি একটু বলি। আচ্ছা আচ্ছা একটু, no you should do responsible journalism, please do responsible journalism। আমি একটু আইনের কথাটা বলবো, আমি একটু আইনের কথা বলি। বাংলাদেশ বিমান আইন 2023 আছে, আমি সংবিধানের কথা বলছি। আমি আপনাকে একটা কথা বলছি। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন এবং আমাদের ওইখানে আমাদের অ্যাসোসিয়েশন অফ আর্টিকেলস আছে এবং বিমান আইন 2023 আছে। এই 23 অনুযায়ী কতজন সরকারি কর্মকর্তা থাকতে পারবে, কতজন বেসরকারি আসবে, সেটা একেবারে প্রতিপালন করে এই আদেশ হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ। এবার পর্যটন বিষয়ে কথা বলেন প্লিজ। আই এম সরি, মানে আপনি কনফ্লিক্ট কি হতে পারে সেটা আপনাকে বলে দিই, আপনারা অনুসন্ধান করবেন। আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী, জানেন আপনি? আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে, আকিজ না, দিস ইজ নট আকিজ জুট মিল। আমার জুট মিলের সাথে আবার ওইটা ভুল করবেন না, আকিজ দেখবেন and then you think that this is Mr. Bashiruddin. No, there is no relationship with Akiz Group and Mr. Bashiruddin. Mr. Bashiruddin have left Akiz Group with dignity and with responsibility. আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী ছিল আকিজ জুট মিল। I left, I built and I am now the biggest jute mill in Bangladesh. আমি পাটেরও উপদেষ্টা। বাংলাদেশের যত জুট মিল আছে তাদেরকে যে প্রশ্ন করবেন যে তারা কনফ্লিক্ট দেখে কিনা, কনফ্লিক্ট তো সব জায়গায় আছে। It's your personal character, it's your dignity. If you have dignity, then you do not have conflict. Please do that investigation. শুধু আপনাকে বলছি না, সকলকে বলছি, বলে দিচ্ছি সবকিছু, এরপরে অনুসন্ধান করবেন। Is it clear? আপনি শপথ নিয়ে এসে বলেছিলেন যে আপনি বোঝার জন্য, স্যার আমার জ্ঞানের ঘাটতি থাকতে পারে, আমি জাস্ট বোঝার জন্য, হ্যাঁ, যে সিভিল এভিয়েশনের আন্ডারে বাংলাদেশের সব এয়ারলাইন্স,
বাংলাদেশ বিমানের সাথে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান কোনো Why only chairman? Why not the secretary? Why not the chairman India? Why not the military chief? Why not those are conflict? এবং আপনাকে ম্যাডাম সেক্রেটারি ভেরি ক্লিয়ারলি বলেছে, আমরা আজকে পর্যটনের মধ্যে নির্দিষ্ট থাকতে চাই, একটা বিষয়ে অনেক বেশি কথা বলেছি, আপনাকে অনেকগুলো সূত্র দিয়েছি, যার বিনিময়ে আপনারা, শুধু আপনাকে না, আপনার মাধ্যমে সকল সাংবাদিককে দিয়েছি, আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে। বাট দয়া করে বাংলাদেশের ট্রাভেল এজেন্সি সেক্টরে যে নৈরাজ্য বিরাজ করছে, বিমানে যে নৈরাজ্য বিরাজ করছে, সেই ব্যাপারে দয়া করে অনুসন্ধান করুন। এমন কিছু করুন যেন গরিব মানুষগুলোর উপকার হয়, যারা এই গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে, যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি। যারা চুষে খাচ্ছে, ফরমাইশি আমি খামাখা বলছি না, কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকারনাইন শাহেদ সাহেব, আপনি, তারপরে ওই দিন দেখলাম ফেস দ্য পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে। কার জন্য করছে? এটা কেন বলছেন না আপনারা যে গরিব মানুষগুলো যে চুষে খাচ্ছে কয়টা লোক, কত হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, এটার ব্যাপারে আপনাদের কোনো অনুসন্ধান নাই কেন? আমরা এই ব্যাপারে আজকে আর কোনো কথা বলবো না, দয়া করে আপনারা পর্যটনের বিষয়ে চলে আসেন।